যে নারায়ণগঞ্জের দুইটা স্পট, সেটা হলো 2 নম্বরকে আর এই দুইটা জায়গা কেন্দ্রিকে কিন্তু সব সমস্যাগুলি সৃষ্টি হয়। তো এই সমস্যার মধ্যে দুইটা জিনিসের সবচেয়ে বেশি দায়ী, সেটা হলো আপনার হকার আর হলো এই যে অবৈধ অটো রিক্সা। আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে হকারদের বসার জন্য যে বিষয়টা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখন যারা আসলে তাদের পয়সা লাভ নেই। আরেকটা বিষয় হচ্ছে এই যে নারায়ণগঞ্জ শহরে কিন্তু ওই যে অটো রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন এখন কমে গেছে, বাসও আগের মতো নাই এবং পাবলিক গাড়িও আগের মতো নাই, কারণ যেভাবে যে অবস্থার সৃষ্টি হয়। তো আমার বক্তব্যটা হলো বাসের যারা এখানে আছে তাদের কাছে আমার অনুরোধ যে আমরা তো এই রাস্তাটা সবসময় চলাফেরা করি, সেই চলাফেরা করার সময় বাসটা এই যেমন একটা কথা আসছে যে বাসটা যে থামাইবে যাত্রী নামাবে জিয়া হলের সামনে একদম ঘেঁষাইয়া, কিন্তু ওনারা কি করে যে জায়গা দিয়ে গাড়ি যাবে আর একটা গাড়ি যাবে সকল গাড়ি থামাই দিয়া ওনারা যাত্রীরা থামায়। এইটা যাতে আপনার এই বাসের যারা কমিটি আছে, মালিক সমিতি, শ্রমিক সমিতি, তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে, এটা নিশ্চিত করলে আপনার আর যানজট হবে না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যে সিটি কর্পোরেশনে যে দিতেছে, লাইসেন্স গুলি দিতেছে, যেগুলো দিচ্ছে তো দিচ্ছে, আর যাতে না দেয় এবং যেগুলি দিচ্ছে এগুলি ছাড়া নারায়ণগঞ্জ শহরে অন্য কোনো অটো রিক্সা বা এগুলি যাতে ঢুকতে না পারে। সুনির্দিষ্ট প্রস্তাব হলো যে যারা যেগুলি লাইসেন্স নাই সেই লাইসেন্সবিহীন এইগুলি ওই যে আপনার চেম্বার অফ কমার্স বলছে শহরে ঢুকার পথেই তাদের থামাই দিতে হবে, তাদেরকে শহরে ঢুকতে দেওয়া